বর্তমান যে সিচুয়েশন যে প্রেক্ষাপট চলছে আসলে আমার কাছে মনে হয় আমার মতো অনেকেরই মন খারাপ। অনেকেরই অনেক কিছু ভালো লাগছে না, আর কাজ করতে ভালো লাগছে না। কত মায়ের বুক খালি হয়ে গেল, কিছুই করার নেই আমাদের। যাই হোক, যার যার অবস্থান থেকে আমরা সেই মায়েদের জন্য দোয়া করব, তাদের কষ্টগুলোর যেন আল্লাহ লাঘব করে দেন। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো বাটনে ক্লিক করে লাইক কমেন্টস করে যাবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্টস করে যাবেন। আপনাদের জন্য একটু সাবস্ক্রাইব করে দেওয়া, ফলো দেওয়া, লাইক কমেন্টস করা একদম ফ্রি, কিন্তু এটা যে আমাদের জন্য কতটা উপকারী তা বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখানে দেখতেই পেলেন যে কিছু চিকেন কুচি, ক্যাপসিকাম আর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে গাজরটা আমি গোলমরিচ আর লবণ দিয়ে হালকা একটু ভেজে নিলাম। আর এখানে 2টা ডিম আমি গোলমরিচ লবণ দিয়ে ফেটে ফ্রাই প্যানে খুব অল্প একটু বাটার দিয়ে সেখানে ঢেলে দিয়েছি। আর ডিমটা যখন হালকা একটু ভাজা হয়ে আসছে তখন আমি আগে থেকে ভেজে রাখা মিষ্টনগুলি এখানে দিয়ে একটু রোল করে নিচ্ছি। এটা কিন্তু আসলে সকাল কিংবা সন্ধ্যায় খাওয়ার জন্য খুবই একটা হেলদি নাস্তা বলবো আমি, কারণ এখানে আমার কাছে মনে হয় না যে ফ্যাট জাতীয় তেমন কিছু আছে। আর এখানে আমি একটা ড্রিঙ্কস বানানোর জন্য আসলে প্রিপারেশন নিচ্ছি। আমরা অনেক সময় গরমের মধ্যে বাইরে থেকে এসে কিন্তু আমরা লেবুর শরবত খেতে ইচ্ছা করে, আর সেটা যদি সাথে পুদিনা পাতা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর সেটা যদি আগে থেকে রেডি করা থাকে, আপনি কিন্তু আমার এই প্রসেসে আগে থেকে রেডি করে ডিপে রেখে দিতে পারেন এবং বাহির থেকে এসে খুব জলদি একটু ঠান্ডা পানির সাথে মিক্সড করে আপনি খেয়ে নিতে পারেন। এখানে আমি 3টা লেবু নিয়েছি, কিছু পুদিনা পাতা কুচি করে নিচ্ছি, তবে পুদিনা পাতাগুলি একটু বেশি মিহি করে নিব যাতে এটার ফ্লেভারটা খুব দ্রুত লেবুর রসের সাথে ছড়িয়ে যায়। আর পুদিনা পাতার কুচিগুলি দিয়ে আমি লেবুর রস দিয়ে দিব, তার মধ্যে দিয়ে দিব কিছু চিনি। মিষ্টিটা আসলে আপনারা যার যার ইচ্ছা মতো দিতে পারেন, যখন গ্লাসে গোলাবেন তখন আপনারা মিষ্টিটা চেক করলেই হবে। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি, আর দিয়ে দিলাম কিছুটা পানি, যেহেতু চিনিটা গলাতে হবে লেবু পানির সাথে, চিনিটা পর্যাপ্ত না, যে কারণে ভাবলাম যে একটু পানি দিয়ে মিক্সড করে নিই। এবং আমি একটা আইস মোল্ডের মধ্যে এই মিশ্রণটাকে রেখে তারপরে আমি একদম ফ্রোজেন করে নিব। যাই হোক, এরপরে যখন আপনি বাহির থেকে আসবেন ফ্রোজেন করা থাকবে, আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে কয়েকটা কিউব একটা ঠান্ডা পানির গ্লাসে ঢেলে দিয়ে চিনির পরিমাণটা দেখে খেয়ে নেবেন, দেখবেন যে খেতে ভীষণ ভালো লাগে। আর আমি নিজে এটা ট্রাই করেছি, আমার কাছে কিন্তু এই পুদিনা লেবু এটার ফ্লেভারটা ভীষণ ভালো লেগেছে। যাই হোক, আর আপনাদের সাথে আমি গতকালকে শেয়ার করেছিলাম যে আমার কাছে এখন আমার হোমমেড রং ফর্সা করা, মেস্তার দাগ দূর করা এবং যে কোনো স্পট দূর করার জন্য আমার কাছে এখন আমার হাতে তৈরি আমার হোমমেড নাইট ক্রিম এবং ডে ক্রিম পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে অর্ডার করতে পারেন, তবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের স্কিনে কোনো প্রবলেম হবে না। প্রয়োজন আমাকে মেসেজে যে কোনো প্রশ্ন করতে পারেন।